আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নাইমা রুবি, কর্মরত আছি নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেডে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরাই ফেস করে থাকে। সেটা হচ্ছে সাদাস্রাব বা হোয়াইট ডিসচার্জ। এই ব্যাপারটা নিয়ে দেখা যায় অনেক বেশি আলোচনা হয় না, যতটা পিরিয়ড বা মাসিক নিয়ে আলোচনা হয়। অনেকে এটা থেকে এত বেশি ভুগতে থাকে, কিন্তু লজ্জার কারণে বা সামাজিক প্রেক্ষাপটের কারণে বলে না, চিকিৎসা নেয় না, যার কারণে পরবর্তীতে নানা ধরনের জটিলতা তৈরি হয়। এখানে দু ধরনের ব্যাপার হয়ে থাকে সাদাস্রাব। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে অ্যাবনর্মাল। আপনারা খেয়াল করে দেখবেন যে মেয়েদের যে যোনিপথ, এই জায়গাটা কিন্তু একটু ওয়েটেই থাকে, অর্থাৎ ভেজা ভেজাই থাকে। তো সেই জায়গায় যদি নর্মাল সাদাস্রাব হয়, অর্থাৎ অনেক বেশি পরিমাণে না সেটা, এবং মাসিকের আগে পরে, তখন এটা নিয়ে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। কিন্তু যেটা অতিরিক্ত পরিমাণে হবে এবং আপনার শরীরটাকে উইক করে দিবে, আপনি দেখবেন যে আপনার ওজনটা আস্তে আস্তে কমছে, এবং বয়ঃসন্ধিকালীন সময়ে ওজনটা কিন্তু বাড়ে না অনেক মেয়েদের এই সাদাস্রাবের কারণে। যদি আপনার কাছে অ্যাবনর্মাল মনে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যে নর্মাল থেকে যেন সিভিয়ার পর্যায়ে না যায়, তাহলে কিছু ঘরোয়া টোটকার ব্যাপারে বলবো। যেহেতু সাদাস্রাব হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ ইনফেকশন আছে সেজন্য হয়ে থাকে, সেই জায়গাটায় আমাদের এমন কিছু খাবার চয়েস করতে হবে যেটাতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। আপনারা কাঁচা রসুন গ্রহণ করতে পারেন, কাঁচা হলুদ গ্রহণ করতে পারেন। এই দুটোই প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল কন্টেন্ট কিন্তু ধারণ করে। এছাড়া মেথি সারা রাত ভিজিয়ে রেখে সেই পানিটা গ্রহণ করতে পারেন। ধনিয়া যেই মশলাটা আমরা ইউজ করে থাকি, সেটাও আপনারা সারা রাত ভিজিয়ে রেখে গ্রহণ করতে পারেন। অ্যালোভেরা যেই শ্বাসটা আমরা সাধারণত দেখা যায় চুলে বা রূপচর্চার ক্ষেত্রে ইউজ করি, সেটা আপনারা বের করে সেটাও কিন্তু গ্রহণ করতে পারেন। এমনি গ্রহণ করতে না পারলে একেবারে ব্লেন্ড করে ফেলুন, সেটা পানির সাথে মিশিয়ে সেটা গ্রহণ করতে পারেন। এছাড়া প্রোবায়োটিক, আমাদের দেশে যেই প্রোবায়োটিকটা আছে দই, এটা গ্রহণ করতে পারেন, কারণ প্রোবায়োটিকে উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এই মোটামুটি খাবার। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পিরিয়ডের সময় খুব সচেতন থাকতে হবে। আপনারা কোন ধরনের প্যাড ইউজ করছেন বা কোন ধরনের ব্যাপারগুলো আপনারা ফেস করছেন, এগুলো একটু খেয়াল করতে হবে, হাইজিনটা মেনটেন করতে হবে। পরিবারের বড়দেরকে জানাতে হবে যে আপনি আসলে কি ফেস করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই রিলেটেড আরও কিছু জানতে বা কোনো ধরনের প্রশ্ন জানতে এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন।